হ্যালো এভরিওয়ান। তো আজ আমি বেয়ার ফেস বসে আছি বিকজ আজ আমি আমার লাইফের ফার্স্ট শাড়ি, এই শাড়িটা দেখতে পাচ্ছি, এই শাড়িটা আমার লাইফের ফার্স্ট শাড়ি, ফার্স্ট কিনেছিলাম, আমার দিদি কিনে দিয়েছিল। তো এইটাকে আজকে আমি স্টাইল করতে চলেছি। এটা পরে বেসিক্যালি খুব একটা কিছু করাই হয়নি, তো আজকে ভাবলাম এটা পরে একটু লুকস ক্রিয়েট করি, দেখি কেমন কি লুক ক্রিয়েট করতে পারি। তো তার জন্য ফার্স্টে তো আইব্রাউ সেট করেই নিলাম, অ্যান্ড দেন কনসিলার, এটা অনেক লাইট শেডের কনসিলার, তো একটু হাতের মধ্যে নিয়ে একটু মেল ডাউন করে অ্যান্ড দেন আমি আমার আইলিডের মধ্যে লাগিয়ে নিচ্ছি। অ্যান্ড তারপর দেখলাম আমি অনেকগুলো কোয়ান্টিটি নিয়ে নিচ্ছি, তো এগুলো ওয়েস্ট না করার জন্য আমি আমার বাকি যেমন যেখানে যেখানে ডার্ক সার্কেলস আছে সেখানে সেখানে লাগিয়ে নিচ্ছি। অ্যান্ড এইটা লাগানোটা ইজ আ ব্যাড আইডিয়া বিকজ তারপর না মেকআপটা কীরকম অ্যাশি অ্যাশি লাগছিলো, তো করে ফেলেছি, আর কিছু করার নেই। তো এনিওয়েজ এটা লাগানোর পর এবার আই মেকআপের দিকে যাব। আই মেকআপটার মধ্যে না হালকা কিছু করব, তো এই পিঙ্ক শেডটা দেখতে পাচ্ছি, এটার মধ্যে হালকা গ্লিটার্স আছে। এই পিঙ্ক শেডটা নিয়ে আমি আমার ক্রিজ লাইন ড্র করে নিচ্ছি, অ্যান্ড আউটার ভিটাকে হালকা একটু ডার্কেন করে দিচ্ছি এটা দিয়েই। তো এই ডার্কেন করার প্রসেসটাই আপাতত চলছে। তারপর আমি একটা হোয়াইটিশ টোনের শেড নেব, এটা হালকা পিচ টোন আছে বাট দেখতে পিচ টোনটা মনে হয় না। তো এই শেডটা নিয়ে খুব একটা পিগমেন্টেড শেড, তো যার জন্য আমি এই ব্রাশ দিয়ে নিচে হ্যান্ডস দিয়ে ফিঙ্গার্স দিয়ে খুব ভালো ব্লেন্ডও হবে না, ব্লেন্ড ইন এসেন্স অ্যাপ্লাই হবে না ঠিকঠাক। তো এটা দিয়ে হালকা হালকা করে অ্যাপ্লাই করে দিচ্ছি। যখন ব্রাশে নিচ্ছি তখন পিগমেন্টেশনটা সেই লেভেলের আসছে না, বাট 2-3 বার করে আমি যেই করলাম তাতে মোটামুটি আমি যে রেজাল্টটা চাইছি মোটামুটি এসে গেছে। এবার অনেক দিন পর আমি এই জেল লাইনারটা অ্যাপ্লাই করছি। জেল লাইনারটা অন ক্যামেরা অ্যাপ্লাই করতে চাইছিলাম বাট হয়ে উঠলো না, তারপর অফ ক্যামেরা করে নিলাম। অ্যান্ড দেন ফাইনালি ফাউন্ডেশন, সুগারের ফাউন্ডেশন নিয়ে অ্যাপ্লাই করে দিচ্ছি। অ্যান্ড আজকের বেসটা খুব একটা ভালো হয়নি যেহেতু ওই আগে কনসিলারটা অ্যাপ্লাই করে ফেলেছিলাম, সো কিছু করার নেই, রিগ্রেট করেও কোনো লাভ নেই। এনিওয়েজ এটা ব্লেন্ড হয়ে গেছে। এবার এই ফেসেস কানাডার চিক টিন্ট বলতে পারো, ব্লাশার, এটা নিয়ে অ্যাপ্লাই করে দিচ্ছি। এটা আমি ফ্রিতে পেয়েছিলাম, তার জন্যই আমি এটা ইউজ করি, আদারওয়াইজ আমি এমনি কিনতে হলে আমি এটা কখনোই কিনতাম না বিকজ নট অ্যাট অল ওয়ার্থ ইট। খুব একটা লং লাস্টিংও না, আর ব্লেন্ড করার পর সব উঠেও যায়, জানি না আমি ইউজ করতে পারছি না নাকি প্রোডাক্টটা এরকম, বাট হ্যাঁ আই এম নট লাইকিং ইট। এবার এটা মেবলিনের স্ট্রবিং ক্রিম, এটা ওয়ান অফ দ্য ফেভারিট প্রোডাক্ট দ্যাট আই হ্যাভ। তো এটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, খুব ন্যাচারাল একটা গ্লো দেয়, বাস তোমাদেরকে একটু তাড়াতাড়ি করতে হবে, নাহলে তাড়াতাড়ি শুকিয়ে যায়, তাড়াতাড়ি ব্লেন্ড আউট করতে হবে। ব্লেন্ড আউট করার পর খুব ন্যাচারাল একটা ফিনিশ দেয়, তো এটাও তোমরা ডেফিনেটলি ট্রাই আউট করতে পারো। এই স্ট্রবিং ক্রিমটা ওয়ান অফ দি বেস্ট পারচেজ আই হ্যাভ এভার মেড এটা। এনিওয়েজ আমার হাইস্ট পয়েন্টসে লাগিয়ে এবার আমি আমার ক্রিজ লাইনগুলোকে সেট করার জন্য ব্লু হেভেনের ট্রান্সলুজেন্ট পাউডার নিয়ে নিলাম। অ্যাপ্লাই করার পর এবার জাস্ট ব্রাশ দিয়ে সব কটা ক্লিয়ার করে দিচ্ছি, অ্যান্ড দ্যাট ইজ ইট, নাহলে আমার ক্রিজ খুব তাড়াতাড়ি পড়ে যায়। এবার আমি কন্ট্রোর করব। কন্ট্রোর করার জন্য ফার্স্টে এই দুটো শেড নিয়ে হালকা হালকা কন্ট্রোর তো করলাম, বাট আই ওয়াজ নট স্যাটিসফাইড। তো তোমরা দেখতে থাকো, আমি কন্ট্রোরটাকে মন ভরে করে নিচ্ছি, নোজও করে নিচ্ছি, ডেফিনেটলি কোনো এরিয়াতেই আমি বাদ দেবো না, অ্যান্ড পার্টিকুলারলি এরিয়াটাতে আমি নতুন করা শিখেছি, তো এটাও ট্রাই করে নিলাম আজকে। আই ডোন্ট নো আজকে কোনো ডিফারেন্স পাইনি বিকজ খুব একটা পিগমেন্টেশন আমি দিইনি এখানে। এবার আমি হালকা একটা ব্লাশের শেড নিয়ে কন্ট্রোরটাকে ব্লাশের সাথে মিক্স করে দিলাম, অ্যান্ড লোয়ার ল্যাশ লাইনের জন্য একটু পপ অফ কালার্স দিতে চাইছিলাম, সো এই পার্পল শেডটা নিয়ে, এটার মধ্যে হালকা শিমার্স আছে, এই শেডটা নিয়ে অ্যাপ্লাই করে দিলাম। অ্যান্ড আমার ক্যামেরা কোয়ালিটিটা কি বলবো, শেডটার কোনো মানে বোঝাই যাচ্ছে না, বাট ইন রিয়েল লাইফ খুব সুন্দর অ্যাপ্লাই হয়েছে। বাট আই ওয়ন্ট কমপ্লেন বিকজ অনেকের কাছে ক্যামেরাই থাকে না, ফোনই থাকে না, তো বাট স্টিল আই হ্যাভ দ্যাট। এনিওয়েজ এবার আই মেকআপ এইখানেই অলমোস্ট কমপ্লিট। এবার জাস্ট আমি মাস্কারা লাগাবো অ্যান্ড আই উইল বি ডান। লুকটাকে আমি একটু সিম্পল রাখতে চাইছি, যার জন্য আমি আমার ইনার কর্নারের মধ্যে হোয়াইট কালারের মতো একটা শেড লাগাবো, নো গ্লিটার্স নাথিং। লোয়ার ল্যাশ লাইনে আইশ্যাডোটা লাগানোর পর কিছু মিসিং মনে হচ্ছিল, তো আমি ভাবলাম যে একটু কাজলটা, জাস্ট আউটার কর্নারটাকে একটু কাজলটা অ্যাপ্লাই করে নিই। দো আমি অত কাজল ফ্যান না, বাট স্টিল অ্যাপ্লাই করে নিই, আজকাল আমি কাজলটা বেশ অ্যাপ্লাই করছিও। তো কাজলটা অ্যাপ্লাই করে দিলাম আমার লোয়ার ল্যাশ লাইনের মধ্যে। তারপর ফাইনালি লিপস্টিক, অ্যান্ড এই লিপস্টিকটা হ্যান্ডসে যেই কালার লাগছে লিপসের মধ্যে গিয়েই একটা লাইট পিঙ্কিশ টোন দিয়ে দেয়, আই ডোন্ট নো হাউ। So here is my final makeup look. So do let me know if you liked it, and if so then don't forget to like, share and subscribe to my channel. Till then, bye guys.